আজকে 3 দিন যাবত আশেপাশে কোনো শিকার পাচ্ছি না। এখন আমার খিদে আর সহ্য হচ্ছে না। আমি একটু ওই সামনে বনে গিয়ে দেখি কোনো শিকার টিকার পাই কিনা। ওই গাছের কুটিরে দেখছি কি জানো, কত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, মনে হচ্ছে খাবার। যাই তাড়াতাড়ি হলে ওই কুটিরে খাবারগুলো খেয়ে ফেলি। ওরে বাবা, এ কি হলো? এত খাবার খেয়েছি যে এখন পেটে বের হচ্ছে না। এখন কি করে বের হবো? কে আছো? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কি কিরে শিয়াল, তুই ওখানে বসে বসে চেঁচাচ্ছিস কেন? ওখানে তুই কি করছিস? কিছু করছি না কেন মা, বড্ড বিপদে পড়ে গিয়েছি। এখানে খাবার ছিল, খাবার এতটাই খেয়েছি যে এখন বের হতে পারছি না। তুমি আমাকে একটা বুদ্ধি দাও মামা, আমি যাতে এখান থেকে বের হতে পারি। খাবার দেখলে হুঁশ থাকে না নাকি? খেয়েছো যখন, এখন তুমি একটু সাজা করতেই হবে। তাহলে তুমি ওখানে অপেক্ষা করো, ওই খাবার হজম হয়ে গেলে এর মধ্যেই পেট কমে যাবে, তারপর তুমি এমনিতে বের হতে পারবে। ঠিকই তো, তুমি ঠিক কথা বলেছো মামা, তোমার বুদ্ধি একদম ঠিক আছে। তুমি বুদ্ধি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তাহলে ঠিক আছে ভাগ্নে, তুই ওখানে অপেক্ষা কর, দেখ কতক্ষণ তোর খাবার হজম হয়, আর আমি এখন আসি। তারপর সেই বাঘ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে যে কৃষকরা খাবার রেখেছিল তারা সেখানে আসে, এসেই দেখে শিয়াল তাদের খাবার খেয়ে ফেলেছে। তারপর শিয়ালকে তারা আচ্ছা ধুলাই দেয়। ওরে বাবারে, যেই মারা মারলো রে, এবার কষে মেরেছে। এই ব্যথা সারতে কয়দিন লাগে তার ঠিক নেই। বাঘমা আমাকে যে বুদ্ধি দিয়েছে তাকে একবার বাগে পাই, তারও আমি টের পাবো। আমার নাম শিয়াল পণ্ডিত। কিছুদিন পর শিয়াল পণ্ডিত দেখে এই বাঘমা প্রত্যেকদিন কোথায় যেন যায়, আর কোথা থেকে যেন সাদা সাদা ছাগল ধরে আনে। তারপর শিয়াল তার পিছু লাগে, তারপর দেখে কোথায় যায়। এভাবে শিয়াল প্রত্যেকদিন সেই বাঘের পিছু নেয়, আর দেখে প্রত্যেকদিন সেই বাঘ সেখান থেকে ছাগল ধরে নিয়ে আসে। শিয়াল এমনি করে কয়েকদিন দেখতে থাকে, তারপর তার সুযোগ মতো সেখানে গিয়ে দেয় ডাক, আর গ্রামের সবাই লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে পড়ে। কি হলো মামা, এরকম কোকাচ্ছ কেন? ধুলাইটা কিরকম হলো? মনে হয় একেবারে কষে মেরেছে। কিরে শিয়াল, তোর সাহস তো মন্দ নয়, তুই আমাকে নিয়ে মস্করা করছিস। তোকে আমি একদিন বাড়ে পাই, সেদিন তোকে বুঝাবো মজা। মামা, সেই দিন তো তুমি আমাকে মার খাইয়েছিলে। এখন শোনো, তুমি একবার মার খেয়েছো, আমি একবার খেয়েছি। এখন সমান সমান। এক বনে থাকতে হলে মারামারি করে থাকা যাবে না, সবাই মিলেমিশে থাকতে হবে। ঠিকই বলেছে, শিয়ালের সাথে তো আমি বুদ্ধি দিতে পারবো না, ও যদি আমাকে আবার বাড়ে ফেলে। ঠিকই বলেছো ভাগ্নে, তাই হবে। সেভাবেই আমরা মিলেমিশে থাকবো, আর কখনো মারামারি করব না। তারপরে সেই বনে সেই শিয়াল আর বাঘ মিলেমিশে বসবাস করে, আর তাদের ভেতর কোনো দ্বন্দ্ব রইল না। বন্ধুরা, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।